नमस्कार बंधुरा आज के बृष्टि रान्नाघरे ढेঁড়সের একটা खूब सुंदर प्रिपारेशन নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢেঁড়সের এত সুন্দর প্রিপারেশন বোধহয় এর আগে আপনারা খাননি। ঢেঁড়সকে এইভাবে তৈরি করা যায়, একবার যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। দুভাবে খাওয়া যাবে একই ঢেঁড়স দিয়ে, এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। সবার প্রথমে আমি একটুখানি ছোলার ডাল হোক মটর ডাল হোক তার সাথে সামান্য একটুখানি চালকে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। একটু হলুদ দিলাম, যে ব্যাটারটা তৈরি হবে তার মধ্যে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো, তার সাথে সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে আমি একটুখানি কালো জিরে অ্যাড করে এটাকে খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা এমন হবে যাতে একদম মিহি ফেটানো হয়, মানে খুব সুন্দরভাবে যাতে মশলার সাথে ডালের এই পেস্টটা একদম মিশে যেতে পারে। এইরকম ভাবে ফেটালে তবেই কিন্তু টেস্টটা অনেকটা বেশি পরিমাণে বাড়বে। আসলে আমরা আগেকার দিনে হাত দিয়ে খুব ভালো করে এরকম ভাবে ডালগুলোকে ফেটিয়ে নিতাম। ফেটিয়ে নেওয়ার ফলে কি হয়, এর ভেতরে হাওয়া পাস করে এবং খুব সুন্দর ক্রাঞ্চি হয় আর খেতে চমৎকার হয়। কিছু ঢেঁড়স আমি নিয়ে নিয়েছি যেগুলোকে আমি মাঝখান দিয়ে 4 টুকরো এরকম ভাবে করে নিয়েছি। এবারে যেটা করব, এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন দেব, সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে করে ঢেঁড়সের গাটার মধ্যে ভালো করে নুন আর তেলটা এরকম ভাবে একদম মিশে যেতে পারে। এইরকম ভাবে ঢেঁড়সটা মাখিয়ে নিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এই ঢেঁড়সগুলোকে আমি একটা একটা করে এরকম ভাবে দিয়ে দেব। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে ডালের ব্যাটারটার মধ্যে ঢেঁড়সটাকে দিয়ে এরকম ভাবে তুলে নিতে হবে। অসম্ভব ক্রাঞ্চি খেতে এই খাবারটা, অবশ্যই বাড়িতে তৈরি করুন। সবার প্রথমে আমি একটুখানি তেলটাকে গরম করে নিয়েছি, আমি সর্ষের তেলে ভাজা করছি। তো ঢেঁড়সের এই প্রিপারেশনটা দুভাবে খেতে পারেন। একটা হচ্ছে এরকম ভাবে জাস্ট ভাজা করে ডালের পাশে হোক, সন্ধ্যের সময় মুড়ি দিয়ে আপনারা খেতে পারেন। ঢেঁড়স তো আমরা এই সময় নানাভাবে খাবো, তো এইরকম ভাবেও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা ভাজা হিসাবে খেতে চান ঢেঁড়সটাকে, তাহলে সামান্য 2-4 দানা চিনি এর মধ্যে অ্যাড করবেন, তাতে করে এটা অনেক বেশি ক্রাঞ্চি হবে এবং তার সাথে সাথে খেতে বেশি মজাদার লাগে। আর যদি ঝোল হিসাবে তৈরি করে খেতে চান তাহলে সেই ক্ষেত্রে এতে কোনো রকম চিনি ব্যবহার করার দরকার নেই। এরকম ভাবে এক একটা করে ঢেঁড়স দেখুন ডালের এই পেস্টটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যেটা করব, প্রত্যেকটা ঢেঁড়সকে আমি একটু একটু করে উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে ভাজাটা তৈরি হবে, যাতে করে একদম ভেতর অবধি ভালো করে ঢেঁড়সটা সেদ্ধও হয় এবং খুব সুন্দর ভাজা হয়। কেননা এরপরে কিন্তু ঢেঁড়সটা সেদ্ধ হওয়ার সেরকম কোনো সুযোগ পাবে না। সেই জন্য এই সময়ই আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। ভেতর অবধি ঢেঁড়সটা নরমও হবে, খুব সুন্দরভাবে ভাজাও হবে। প্রত্যেকটা ঢেঁড়স যাতে লালচে কালার হয়, প্রত্যেকটা ঢেঁড়স যাতে খুব সুন্দর ভাজা হয়, সেই বিষয়টাই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে ঢেঁড়সগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি। যখন পুরো ঢেঁড়সগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এবারে একটা একটা করে তুলে নেব, একদম তেলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে আমি ঝোলে এগুলোকে দিয়ে দেব। তো এইরকমভাবেও কিন্তু ঢেঁড়স আপনারা ভাজা করে খেতে পারেন। ঢেঁড়সের এইরকম মুখরোচক ভাজা যতবারই করবেন ততবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। তো এরকমভাবে তুলে রাখলেন, ডালের পাশে খেতে পারেন। সন্ধ্যের সময় একটুখানি মুড়ি নিলেন, একটুখানি চা নিলেন, তার সাথে সাথে ঢেঁড়সগুলোকে এরকমভাবে ভাজা করে খেতে পারেন। শুধু চায়ের সাথেও ঢেঁড়সগুলোকে ভাজা করে খেতে পারেন। যেইভাবেই খান না কেন, দুরকমভাবে আমি আজকে ঢেঁড়সটা কিভাবে আমি ব্যবহার করলাম দেখিয়ে দিচ্ছি। তো যতটা পরিমাণে তেল কড়াতে রইল ততটা পরিমাণে তেলটাকে একদম সরিয়ে নিতে হবে। সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আসলে পেঁয়াজটাকে আপনারা যেইভাবেই কাটেন না কেন একটু ভাজা হয়ে গেলে এর একটা আমি পেস্ট তৈরি করব। সেই জন্য পেঁয়াজটাকে খুব যে ছোট করে কাটতে হবে তার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে দেখবেন একটা সময় এই পেঁয়াজগুলো খুলতে শুরু করেছে, মানে এটা আস্তে আস্তে ভাজা হওয়া শুরু হয়েছে এবং নরমও হওয়া শুরু হয়েছে। এবারে পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি টমেটো অ্যাড করব। টমেটোটাকেও আমি এরকমভাবেই কেটে নিয়েছি। ভালো করে এটাকে
নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে টমেটোটাকে একটুখানি ভাজা করে নেব। আসলে এগুলোর কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য এগুলোকে একটুখানি ভাজা করে নিতে হবে, এবং ভাজা করার পরে এর যে পেস্টটা তৈরি হবে সেটার খেতে আরও বেশি কিন্তু মানে যখন ঝোল আকারে তৈরি হবে সেটা খেতে বেশি টেস্টি লাগে। এবার এর মধ্যে আমি একটুখানি চারমগজ দিয়ে দিলাম, সামান্য একটুখানি কালো সর্ষে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে এরকমভাবে ভাজা ভাজা মতো করে নেব। এইভাবে বারবার নাড়াচাড়া করে করে এটার একটা আমি ভাজা তৈরি করে নিলাম। ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এর একটা আমি পেস্টটা তৈরি করব। পেস্টটা তৈরি করার পরে কড়ার মধ্যে আমি দিয়ে দেব। সেই সময় কড়ার মধ্যে তেল দেওয়ার আলাদা করে কোনো প্রয়োজন নেই। যারা তেল খেতে একটু বেশি ভালোবাসেন তারা দিতে পারেন, কিন্তু যেহেতু ঢ্যাঁড়সটা অলরেডি ভাজা করা রয়েছে সেই জন্য ওর মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকবে, সেই জন্য আমি আলাদা করে আর তেল অ্যাড করিনি। এবার যেটা করতে হবে, এই পেস্টটা যেটা মশলার পেস্ট সেটাকে ভালো করে একটুখানি ভাজা করতে হবে। সামান্য একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। ঢ্যাঁড়সের তো নানা ধরনের তরকারি আমরা খেয়ে থাকি, একবার এইভাবে তৈরি করে দেখবেন, মুখে একটা রুচিও নিয়ে আসবে। যারা 3 বেলায় ভাত রুটি এগুলো খান তারা এগুলোকে খেতে পারেন, বা যাদের একটুখানি খিদেটা বেশি পায় তারা এই ধরনের তরকারি তৈরি করে কিন্তু অনায়াসে খেতে পারেন। ভাতের সাথে খেলেও পেটটা একদম খুব সুন্দর ভরে যাবে। তো এইরকমভাবেই কিন্তু আমি এগুলোকে খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেব। তার আগে একটুখানি মশলা দিচ্ছি, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এর ছাড়া এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। তার সাথে সাথে এর মধ্যে একটুখানি টক দই দিয়ে দিলাম, খুব ভালো লাগবে খেতে। এই সময় যদি মনে হয় 2-4 দানা চিনি এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন, বা একটু গুড় আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো ভালো করে এটাকে কষিয়ে 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 এই গ্রেভিটাকে একদম লালচে করে তৈরি করব, একদম ভাজা ভাজা তৈরি করব। অপূর্ব স্বাদে এই রেসিপিটা কিন্তু বারবার তৈরি করে খেতে হবে, বারবার কিন্তু আপনারা খেতে চাইবেনও। তো এরকমভাবে কিন্তু আপনারা গ্রেভিটা তৈরি করবেন, যেটা একদম দেখবেন ভাজা ভাজা হয়ে গেলে একদম ছোট হয়ে যাবে। তো এরকমভাবে বারবার করে এটাকে কষিয়ে কষিয়ে কিন্তু আমি তৈরি করে নিলাম। সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করছি। দেওয়ার পরে এটাকেও ভালো করে কষিয়ে নেব। এটা একদম আমার রেডি হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এরপরে ভাজা ঢ্যাঁড়সগুলো আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব। আসলে এগুলো ঢ্যাঁড়সেরই বড়া, তো এগুলোই এর মধ্যে আমি অ্যাড করলাম। আপনারা এটা 3টে ডালের সাথে করতে পারেন। একটা হচ্ছে ছোলার ডাল, একটা হচ্ছে এখানে আপনারা মটর ডাল ব্যবহার করতে পারেন, বা মুসুর ডাল ব্যবহার করতে পারেন। 3টে ডালই খুব সুন্দরভাবে সেট হয়। তো এরকমভাবে বড়াগুলো দিয়ে দেওয়ার পরে ঝোল দিয়ে দিলাম। মানে ঝোল যে অনুপাতে আপনারা বেশি খেতে চাইলেন জলটা বেশি দেবেন, আর ঝোলটা যদি কম খেতে চান তাহলে সেই ক্ষেত্রে জলটা কম দেবেন। তো ঝোলটা আমার একটুখানি মিডিয়াম রাখলাম। তো এরকমভাবেই কিন্তু আজকের এই মানে ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করলাম, যেটা খেতে একটু অন্যরকম এবং খুব ভালো হয়েছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো আপনারা ভাতের সাথে খেতে পারবেন, রুটির সাথে খেতে পারবেন, লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়, তবে মূলত ভাত এবং রুটিরই আইটেম। তো এরকমভাবে তৈরি করে নেওয়ার পরে একটু ঢেকে রাখলাম যাতে করে এটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। তো অসম্ভব সুন্দর একটা রেসিপি। এইবারে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা অ্যাড করছি, শাহি গরম মশলা, যেটার গন্ধটাও খুব সুন্দর আসে। তো এরকমভাবেই কিন্তু আজকে একটা এমন রেসিপি তৈরি করলাম যেটা কিন্তু আপনারা নর্মালি খেতে পারেন। যদি নিরামিষে খান পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, নচেত দিলে পরে বেশি টেস্টি হয়। তো এরকমভাবে একটা রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম। এবার এটাকে মানে পরিবেশন করব। তার আগে গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য জাস্ট রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি একদম গরম গরম পরিবেশন করব। খুব সুন্দর খেতে হয়েছে। তো আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। ঢ্যাঁড়সের তো আমরা নানা ধরনের রেসিপি দৈনন্দিন জীবনে খেয়ে থাকি, ঢ্যাঁড়সটাকে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। খেতেও যেমন চমৎকার, তার সাথে সাথে কিন্তু একটু অন্য ধরনের খাবার, যারা ধরুন একটু অন্য টাইপের খাবার খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আরও আসবে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে মুখের রুচি নিয়ে আসবে, অন্য রকমের খাবার তৈরি হবে, তার সাথে সাথে আনকমন রেসিপি তো বটেই। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি, একদম নরম তুপতুপে হয়েছে। ঢ্যাঁড়সটাও খুব সুন্দর নরম হয়েছে। ওই কায়দাটা বলে দিলাম, যখন ঢ্যাঁড়সটা ভাজবো
তখন এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে করে ঢ্যাঁড়সটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যেতে পারে। এই বলে বিদায়, আসলাম তাহলে।